ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর রহমান খারাকে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে তিনি হাবিয়া দোজক বানিয়ে ফেলেছিলেন। 27,000 রাজনৈতিক নেতাকর্মী হত্যা হয়েছে, কোনোটার কোনো বিচার হয়নি। এইবারের বিপ্লবে একটা পার্থক্য আমি লক্ষ্য করতেছি, সেটা হলো যে ছাত্ররা কাউকে বিশ্বাস করে তার কাছে সব তুলে দিয়ে বাড়ি ফিরে যায়নি, যেটা আমরা করেছিলাম 71 সালের পরে। তো ফলে আমি ছাত্রদের কাছে আশাবাদী। কিন্তু আমার এই যে 2 ঘন্টা লাগলো মুগদার থেকে এখানে আসতে, এই ব্যাপারটা একটু সমাধান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, ওটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। এরকম বাংলাদেশ তো আমি চাইনি, আমি কেঁদেছি, খুবই কষ্ট লেগেছে আমার। মানসিক প্রতিবন্ধী একটা অসুস্থ মানুষ যে বোঝেও না ঠিক কেন তাকে মারা হচ্ছে। মাজা সোজা করে কথা বলতে শেখেন। আপনার পার্বত্য চট্টগ্রামের মধ্যে আবার লেলিয়ে দেওয়া হয়েছে ঝামেলাগুলো, আপনি ভদ্রতা বলতেছেন। আপনারে কুকুরে কামড়াচ্ছে, আপনি বলতেছেন রবীন্দ্রসঙ্গীত শোনো। আপনারে কুত্তায় সাপে কামড়াচ্ছে, আপনি সংবিধানের আলতু ফালতু ধারা দেখাচ্ছেন। কুকুরের সাপ কি সংবিধান বোঝে? তার জন্য যেটা দরকার সেটা মাথা সোজা করে দাঁড়াতে হবে। মাথায় রাখবেন, আপনি দুর্বল না। বাংলাদেশের জনমানুষের সমর্থন তো আপনাদের সাথে আছে, তা আপনাদের মাজা লেকর বেকর করে কেন? লেকর বেকর মাজা দিয়ে যুদ্ধ করবেন? আরে ভাই সরেন না। আমার কিন্তু তাদের প্রতি কোনো অশ্রদ্ধা নাই। আমি বলছি কথাবার্তা স্পষ্ট করে বলা শেখেন, এটা পরিষ্কার সূর্য লোক। এখন মৌলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ, তারপরে পৃথিবীর ইতিহাসে সেই একবারই ভারত জাতিসংঘের থেকে যে ক্ষমা টমা চেয়ে পানি চুক্তি করেছিল, তারপর থেকে তো তোষামদের লাইন এসে বললো আব্বা আম্মা দিদি দাদা পা ধরে ধরে বাংলাদেশের শাসন ক্ষমতা গেছে। তো আমার দেশের লোকদেরকে আপনি লটকাবেন গাছে। তা আপনার যে 26 লক্ষ লোক এখানে অবৈধভাবে কাজ করতেছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি মাননীয় সরকার? আমাদের তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ফ্যাসিস্টের দালালরা যুক্ত। এই 2 জায়গার ভেতরে মাথাগুলোকে কেটে ফেলানো হয়েছে কোথাও কোথাও, কিন্তু ভেতরের মাল মশলা সব সেম রয়ে গেছে। অতএব বাংলাদেশের মানুষকে বলবো যে ভাই জেগে থাকেন। অনেক আপদ চারিদিকে, অনেক সমস্যা আমাদের সমাধান করতে হবে। এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে সতর্ক করতে হবে যে ভাই এটা এইভাবে করেন। ছাত্রগুলো প্রাণ দিয়েছে, এই প্রাণের এত রক্তপাত যেন বৃথা না যায়, সেই ব্যাপারে সবার সতর্কতা কামনা করি।